লাইফ ইজ পেইনফুল? নো নো নো, লাইফ ইজ বিউটিফুল। লাইফ ইজ বিউটিফুল। আল্লাহ প্লিজ তুমি প্রতিটা মানুষের পেইন কমিয়ে দাও, সবার লাইফ বিউটিফুল বানিয়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ। লাইফ ইজ বিউটিফুল। আপনি হয়তো বিউটিফুল বাট আমি পেইনফুল। কি লিখছে? আপনি হয়তো বিউটিফুল বাট আমি পেইনফুল। খোলা আকাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন, তারপর সবটুকু দীর্ঘশ্বাস বাতাসে ছড়িয়ে দিন, দেখবেন আপনিও বিউটিফুল হয়ে যাবেন। খোলা আকাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন, তারপর সবটুকু দীর্ঘশ্বাস বাতাসে ছড়িয়ে দিন, দেখবেন আপনিও বিউটিফুল হয়ে যাবেন। ভেরি ইন্টারেস্টিং ঘটনা। খুব ইন্টারেস্টিং। ও আমাকে এভাবেই মেসেজ দিচ্ছে জানো। মানুষটা যেই হোক সে কিন্তু একজন গুড মেসেঞ্জার, যে মেসেজটা পাঠাচ্ছে ভালো মন নিয়ে পাঠাচ্ছে। আপনি কি ম্যাজিশিয়ান? আপনি কি ম্যাজিশিয়ান? আমি ম্যাজিশিয়ান না, আমি খুব সিম্পল একজন মানুষ। ছেলে মানুষ নাকি মেয়ে মানুষ? আমি হৃদয়নগরের নতুন বালিকা। নতুন বালিকা? আর আমি এই হৃদয়নগরের পুরানো বালক। লাইফটাকে কালারফুল করে দেওয়ার মতো কেউ নেই। আমার লাইফে একজন মানুষই আছে, আমার দাদি, তাই সুইসাইড করতেও পারছি না। আমাদের লাইফ গড গিফটেড, তাই সুইসাইড করার রাইট কারণে। নিচে দেখুন। নিচে দেখুন? নিচে কি? পুরনো বালক তো ভেরি ইন্টারেস্টিং। হ্যালো, আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি আপনার নাতির বই বিষয়। নতুন বালিকা? জি দাদি। আমার নাতি না কারো কথা শোনে না, আমার কেন জানি মনে হচ্ছে তোমার কথা শুনবে। তুমি না ওকে একটু সোজা করো। ঠিক আছে। কে? হ্যালো, কে? এত রাগি রাগি কণ্ঠে কথা বলা ঠিক না। কি আশ্চর্য, কে আপনি? নতুন বালিকা, আপনার হার্ট রিস্টার্ট দেওয়ার জন্য কল দিয়েছি। একটু বেশি বাড়াবাড়ি করছেন। জি করছি। কেউ একজন লিমিট ক্রস না করলে আপনার লাইফটা বিউটিফুল হবে কিভাবে? কিছু কিছু মানুষের জীবন কখনোই বিউটিফুল হয় না, বিকজ ইটস নট পসিবল। দেখেন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। আপনি ফোন রাখেন, ফোন রাখেন আপনি। মানুষ মানুষের সাথে এমন বাজে আচরণ করতে পারে? আমি যার ভালো চাইলাম সে এমন বাজে আচরণ কিভাবে করলো? হ্যালো। সরি, ঠিক হয় নাই, সরি। ঠিকই ছিল, আমি আউটসাইডার হয়ে বেশি ইন্টারফেয়ার করে ফেলেছি। না, আপনি ঠিক আছেন। আমি যদি ঠিকই হই তাহলে বলেন আপনার লাইফটা কেন বিউটিফুল হবে না? ধরুন আপনি ক্লাস 5-এ পড়েন, হুট করে আপনার বাবা মারা গেল, আর আপনার মা আপনার কথা চিন্তা না করে আপনাকে ফেলে আরেকটা মানুষকে বিয়ে করে চলে গেল। তাকে কি আপনি মা বলবেন? সে কি সত্যিকারের মা? সে শুধুমাত্র একজন স্বার্থপর মানুষ, যে কিনা নিজের স্বার্থের কথা চিন্তা করে তার ছোট সন্তান তাকে ফেলে চলে গেছে। আপনি আমাকে বলেন, এই অভাগা সন্তান হয়ে আমার লাইফ কিভাবে এত বিউটিফুল হতে পারে?